হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিকেলে বা সন্ধ্যায় চায়ের সাথে খাওয়ার জন্য আমাদের কিছু না কিছু প্রয়োজন হয়, কিন্তু চটজলদি আর টেস্টি কোনো খাবার যদি হয় তাহলে তো আর কোনো কথাই থাকছে না। আজকে আমি বানাতে যাচ্ছি এগ চপ। এই এগ চপটি অনেকভাবে করা যায়। কখনো আমরা এখানে অনেক বেশি মশলা বা অনেক বেশি উপকরণ ইউজ করে থাকি, আবার কখনো আমরা করে থাকি খুবই সিম্পলি, কিন্তু ভীষণ মজার। তো চলুন শুরু করা যাক কম উপকরণে এগ চপ। আমাদের লাগছে সেদ্ধ আলু, সেদ্ধ ডিম, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, লবণ আর কিছু সামান্য মশলা। আর যেহেতু আমি বলেছি চটজলদি, আসলেই এটা চটজলদি, খুবই ইজি করা যায় এবং খুব টেস্টি হয়ে থাকে। প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল, আর তার মধ্যে আমি ছেড়ে দিচ্ছি 7-8টি পরিমাণে শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি একটু ভেজে নিচ্ছি, মিনিটখানেক ভাজলেই হয়ে যাবে। শুকনো মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিয়ে রেখে দিচ্ছি একটি সাইডে। একই গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলো আমি ব্রাউন করে ভেজে নেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 2টো সিদ্ধ ডিম। এই সিদ্ধ ডিমগুলোকে আমি 4 পিস করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো। তাই দিয়ে একটু মেরিনেট করে নিচ্ছি। হয়ে গেছে, এবারে এগুলো আমি সাইড করে রেখে দিচ্ছি। আর এবার সেদ্ধ আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এবার এই আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচগুলো। আর এই শুকনো মরিচগুলো আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। আর সেই সাথে এখানে আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজের বেরেস্তাগুলো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই সব উপকরণগুলো আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এবার এখানে আমি 8টি বল তৈরি করে নিয়েছি, আর তার মধ্যে মেরিনেট করে রাখা ডিমগুলো এক এক পিস করে দিয়ে এক একটা কাটলেটের শেপ তৈরি করে নিচ্ছি। আমার এখানে কিন্তু 8 পিস এগ চপ তৈরি হয়েছে। আর এবার এগুলোকে আমি স্লারিতে ডিপ করে তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু কোট করা হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে ডাবল কোটিংও করে নিতে পারেন, তাতে করে কি হবে, ভাজার সময় কোনোভাবে এগ চপগুলো ফেটে যাবে না। এবার একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং তেলটাকে অবশ্যই আপনাকে গরম করে নিতে হবে। এখানে আমি 2টি ব্যাচে এগ চপগুলো ভেজে নিব। চপগুলো তেলে দেওয়ার পরে অন্তত 2 থেকে 3 মিনিট সময় দিতে হবে, তাতে করে উল্টানোর সময় ফেটে যাবে না। আমি এখানে যথেষ্ট পরিমাণে জেন্টিলি খুব সফট হাতে এগ চপগুলোকে উল্টে দিচ্ছি, যাতে করে আস্তই থাকে, ভেঙে না যায়। চপগুলো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এগুলোকে আমি আস্তে আস্তে করে তুলে নিয়ে রেখে দিচ্ছি একটি সাইডে। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অলসো। আর দিয়ে দিচ্ছি সেকেন্ড ব্যাচ ভাজার জন্য। আপনারা যখন চপগুলো তেলে ছাড়তে থাকবেন তখন একটু আস্তে আস্তে করে ছাড়বেন, যাতে করে তেল ছিটে না আসে আর হাত পুড়ে না যায়। আমি এবারও খুব সফট হ্যান্ডে ডিম চপগুলোকে ওলট পালট করে দিচ্ছি, যাতে করে ফেটে না যায়। আর তেলে দেওয়ার পরে যদি 2 থেকে 3 মিনিট সময় নেই, তারপরে যদি ওলট পালট করে দিই, তাহলে শেপটাও চলে আসে আর ভেঙে যায় না। হয়ে গেছে কিন্তু, এবার আমি আবার এগুলোকেও তুলে নিচ্ছি। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সবগুলো ডিম চপ কিন্তু হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ টেস্ট অনেক 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 বেশি ভালো ছিল।
দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে। আর বিকেলের চায়ের সাথে আর কিছু বলার অপেক্ষাই রাখে না। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে, আর ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। এতক্ষণ সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ।